বাংলাদেশ জামাতে ইসলামী মাধাইয়া ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৮শে মার্চ মাধাইয়া ছাদিম উচ্চ বিদ্যালয়ে ওই মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে মাধাইয়া ইউনিয়নের জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল বাতেন মুজাহিদির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের ইসলামী সহকারী সেক্রেটারি মাওলানা মুফতি আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মোস্তফা শাকেরুল্লাহ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জুবায়ের হাসান, সুরা ও কর্ম পরিষদ সদস্য আব্দুর রহমান সরকার, মাওলানা গোলাম মাওলা ফারুকী। মাহফিলে উপজেলা ও ইউনিয়ন জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমি গভীর উদ্বেগের সহিত লক্ষ্য করছি, আজকে জুমার দিনে আমি মসজিদে দেখেছি যে আজকের মুসল্লি কমে গেছে। মুসল্লিরা মনে করেছে খতমে কোরআনের মাধ্যমে ২৭ রজনী তারা পালন করেছে, লাইলাতুল কদর তারা পেয়ে গেছে, হুজুরকে সুন্দর করে বেতন, হুজুরের হাদিয়া এবং খতমের যে দোয়া এগুলি দিয়ে তারা ইতিমধ্যে সব তাদের পকেটে ভর্তি করে ফেলেছে। এখন আর মসজিদে যাওয়ার দরকার নাই, কমে গেছে। আর সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে এখন বাংলাদেশে রোজাদার এবং মুত্তাকির প্রতিযোগিতার চাইতে ঈদ বাজারের প্রতিযোগিতা আবার বেশি শুরু হয়েছে। দেখেছেন তো আপনারা, ভোক্তা অধিকার আইনে যে আপনারা দেখছেন ভ্রাম্যমাণ যে আদালত, এই আদালতের মাধ্যমে আমরা জেনেছি অনেক কিছু যা আগে কোনোদিন বুঝিনি। আমরা আগে বুঝেছি যে বসুন্ধরা মার্কেটের বাজার করলে হয়তো বা খুব দামি দামি কাপড়, দেখা গেছে গুলিস্তানে যা ৪০০ বসুন্ধরা গিয়ে হয় ৪০,০০০। ঠিক নেই? ৪০০ টাকাটা কত? কাপড় ওইটাই, কিন্তু শুধু সিল লাগাইয়া এগুলিকে মোড়ক লাগাইয়া এখানে তা করা হচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে বাংলাদেশে তাকওয়ার প্রশিক্ষণের জন্য, কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণের জন্য, কোরআন নাজিলের জন্য, এই কোরআন কি শুধু খতমে তারাবির জন্য এসেছে? কোরআন কি শুধু মসজিদে মাদ্রাসা এবং খতম করার জন্য এই কোরআন এসেছে? কোরআন এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা বিশ্ব মানবতার মুক্তির সনদ হিসাবে, হেদায়েতের আলো হিসাবে কোরআন এসেছে। এখন আমরা গভীরভাবে লক্ষ্য করছি, এই কোরআন দিয়ে এখন আর মানুষ মুত্তাকি হয় না, হেদায়েত নেয় না। কোরআন শুধু খতম হয়, খতমে তারাবি হয়। আমরা চাই এই কোরআন দিয়ে শুধু খতম হবে না, খতমে তারাবি হবে না, কোরআন দিয়ে শুধু তাবিজ হবে না, শুধু তেলাওয়াত হবে না, এই কোরআনকে আমাদের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।